ওরে মুসলমান নবীর উম্মত, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নবীর প্রতি সাহাবাদের কত মুহাব্বত। কারণটা কি জানো? আল্লাহ পাক নবীর মুহাব্বতকে উম্মতের জন্য ঈমান বানায় দিবেন। যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার কপালে জান্নাত নেই। যত বড় জামিল হোক, যত বড় হাজী সাহেব হোক, নবীর মুহাব্বত যদি না থাকে তার কপালে জান্নাত নাই, তার কপালে জান্নাত নাই। আপনি আমি বার আলেমদের মুখে শুনি, মসজিদের ইমামের মুখে শুনি, মাওলানা হাফেজদের মুখে শুনি, কিন্তু মানি না। সাহাবায়ে কেরাম কিন্তু শোনা মাত্রই মানার চেষ্টা করতো। সুবহানাল্লাহ। তারা নবীর মুখ থেকে যা শুনতো তাই মানার চেষ্টা করতো। এই যে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত, সুন্নতের মুহাব্বত, সুন্নতের অনুসরণ অনুকরণ, এই কথাগুলো সাহাবারা যখন শুনছে তারা কেমন ভাবে শুনছে আর কেমন ভাবে মানছে একটু শুনেন। আল্লাহর নবীর সাহাবী একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর। বুড়া হয়ে গেছে, বুড়া সাহাবী, বুড়া, লাঠি দিয়া বর করে 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 হাঁটে। আব্দুল্লাহ ইবনে উমর বৃদ্ধ সাহাবী। হুদহুদে হারামের পেছনে একটা পুরাতন খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান মদিনা থেকে প্রায় বহুদূর। আব্দুল্লাহ ইবনে উমর প্রতিদিন ফজরের নামাজ পড়া বুড়া মানুষ টুকটুক করে লাঠি বর করে করে ওই হুদহুদে হারামের পেছনের বাগানের মধ্যে এক জায়গায় গিয়ে বসতো প্রতিদিন। সাহাবারা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে উমর, বুড়া মানুষ আপনি লাঠি দিয়ে বর করে করে প্রতিদিন আপনি কই যান, কোথায় যান, একটু দেখতে হবে। এক সাহাবী সঙ্গ নিয়ে আনিল। পিছনে পিছনে গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে উমর হুদহুদে হারামের পিছনে একটা পুরাতন খেজুরের বাগানের গাছের গোড়ায় সামান্য সময় বসলো। বৈশা আবার ওইটা চলে আসলো। সাহাবী জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে উমর, এত কষ্ট করে কেন আসলেন, আইসাই গাছের গোড়ায় কেন বসলেন? আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়া বলে, রে নবীর সাহাবী, যে গাছটার গোড়ায় আমাকে বসতে দেখছো, ওই গাছের গোড়ায় আমি একদিন আমার নবীরে বসতে দেখছিলাম। সুবহানাল্লাহ। তোমার আমার পয়গম্বর ওই গাছের গোড়ায় একদিন আমি বসতে দেখছিলাম। খোদার কসম, আমি আমার নবীর ইন্তেকালের পর কোনোদিন মিস করি নাই। দিনে একবার হইল ওই আয়েশা ওই গাছের গোড়ায় বৈশা নবীর আমলের রঙের সাথে আমার জিন্দেগীর আমলের রং লাগাই। সুবহানাল্লাহ। বলেন, নবী এক জায়গায় বসছে, এই জায়গায় বসা কোনো উম্মতের জন্য সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব কিচ্ছু না। আব্দুল্লাহ ইবনে উমর রাসূলের ইন্তেকালের পর যুদ্ধের কাফেলা নিয়ে যাইতেছিলেন। প্রতিমধ্যে যুদ্ধের বিশাল উটের বহর তামায়া দিয়া রৌদ্রের বেলা একটা রাস্তার কিনারে একটা ছোট্ট গাছের গোড়ায় বসে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে উমর, প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনি বিশাল যুদ্ধের উটের বহরকে কেন থামাইলেন? এই রৌদ্রের মধ্যে কেনই বা আপনি গাছের গোড়ায় গিয়া বসলেন? কি পেশাবও করলেন না, পায়খানাও করলেন না, বিশ্রামও করলেন না, কেন বসলেন? আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়া বলে, ওগো নবীর সাহাবারা শুনো, যে গাছটার গোড়ায় আমাকে বসতে দেখছো, এই গাছের গোড়ায় আমি আমার রাহমাতুল লিল আলামিনকে একদিন বসতে দেখেছিলাম, ঠিক এরকম যুদ্ধের কাফেলা অবস্থায়। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, নবী যেই জায়গায় বসছে এটা উম্মতের জন্য বসা জরুরি না, তারপরেও তারা নবীর ইতাআত কেমন করে করছেন দেখো। নবী যেই জিনিসটা পছন্দ করছেন ওই জিনিসটা পছন্দ করার নামই হচ্ছে অনুসরণ। নবীর অনুসরণ, ইতাআত, এটার নামে অনুসরণ। আল্লাহর নবী বলেন, ও উম্মত, আমি নবীর সাথে যার মুহাব্বত করার ইচ্ছা আছে, আমি নবীকে মুহাব্বত করতে হলে আমাকে অনুকরণ করতে হবে। এরে নবীর উম্মত, সর্বোচ্চ ভালোবাসা মুহাব্বত নবীর জন্য হতে হবে। ইমানদারের, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত,
কিন্তু তোমার ভিতরে কি মোহাব্বত আর সাহাবাদের ভিতরে কি মোহাব্বত ছিল। এই জন্য তো আল্লাহ রাসূল বলেন আমিনু কামা আমানান নাস। ও সাহাবা কেরাম, আমার কমাস কম উম্মতদেরকে জানায়া দাও, তারা যেন তোমাদের মতো অনুসরণ করে, তোমাদের মতো কমাস কম তোমাদের অনুসারী হয়। এর মুসলমান নবীর উম্মত, কমাস কম সাহাবাদের মতো হও। নবীর মতো হওয়া তো উম্মতের জন্য সম্ভব না, কিন্তু সাহাবাদের মতো হওয়া তো সম্ভব রে বাজান। সাহাবারা কিন্তু গুনাহ নিয়ে কবরে যায় নাই। তার মানে সাহাবারা কি গুনাহ করে নাই? বলে করছে। মরার আগে তারা তওবা কইরা পাক হইয়া কবরে গেছে। কিন্তু প্রত্যেকটা সাহাবীর মহব্বত নবীর জন্য ছিল সর্বোচ্চ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, আমাকে পুরাপুরি মোহাব্বত না করলে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। আবু বকর বলে, নবী গো, আপনাকে কেমনে মোহাব্বত করব? আল্লাহর নবী বলে, না আবু বকর, তুমি আমাকে কেমন মোহাব্বত করো বলো। আবু বকর বলে, নবী গো, আপনার জন্য আমার সন্তান সম্পত্তি কুরবান। নবী বলে, আবু বকর, হয় নাই, মোহাব্বতের পরিচয় হয় নাই। আবার আবু বকর বলে, নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান। আল্লাহর নবী বলে, আবু বকর, এখনো তোমার মোহাব্বতের পরিচয় দেওয়া হয় নাই। আবু বকরকে আবার বলতেছে, নবী বলতেছে, আবু বকর, খুব বুঝিয়া চিন্তা করিয়া বলো, তুমি আমাকে কেমন মোহাব্বত করো। আবু বকর ডাক দিয়া বলে, ফেদাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আমার কলিজার চাইতে আপনারে বেশি মোহাব্বত করি গো। আমি আমার কলিজার চাইতে বেশি মোহাব্বত আপনাকে করি। ওরে মুসলমান নবীর উম্মত, কলিজা দিয়া মোহাব্বত কইরা আবু বকর ইমানের সার্টিফিকেট নিয়ে নেয়। অথচ আবু বকরকে তুমি জানো রে মুসলমান, আবু বকর তো নবীর এমন এক সাহাবী, আবু বকর তো নবীর এমন এক সাহাবী, আবু বকর তো এমন এক সাহাবী, আল্লাহ পাক তার জীবদ্দশায় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলো। আবু বকরকে আল্লাহ জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। তারপরেও আবু বকর রাত্রিবেলায় ঘুমায় না, গুরুস্থানের পাশে গিয়ে রাত্রিবেলায় বিনয় বিনয় কান্দে। আবু বকরকে খুঁজিয়া পাওয়া যায় না। আম্মা জান আয়েশা বলেন, আব্বারে খুঁজা পাওয়া যাইতেছে না। দৌড়াইয়া মসজিদে গিয়া দেখলাম মসজিদেও নাই। মধ্যরাত্রিতে বাজান আমার কোথায় গিয়া দেখে জান্নাতুল মুআল্লা যে গোরস্থান আছে, গোরস্থানের কিনারায় বৈশা বৈশা কাঁদতেছে। আব্বাজি, কেন আপনি রাত্রি বেলায় কান্দেন? আবু বকর বলে, ও মা রে, ও মা, আমার মৃত্যুর পরে আল্লাহ পাক আমার থেকে আমল নিবেন, বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। আমার আমল দিয়া জান্নাত কিনতে হবে। আল্লাহ যদিও আমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিবেন, কিন্তু মরণ পর্যন্ত আমি জান্নাতের আমল করে যাইতে পারি কিনা পারি না সন্দেহ। এই কবরের ভিতরে আমাকে যাইতে হবে। কবর তো এমন একটা ঘর, কবর তো কারো সাথে খাতির করবে না। কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর, কারো সঙ্গে খাতির নাই। একমাত্র নেক আমল নিয়ে কবরে ঢুকতে পারলে শান্তি। ওরে মুসলমান নবীর উম্মত, কবর ফাতেমাকে চিনে না। আরে পৃথিবীর সর্বপ্রথম মুসলমান খাদিজাতুল কুবরাকে কবর চিনে না। আম্মা জান খাদিজাতুল কুবরা দিনের জন্য যার সবচাইতে বড় মেহনত, সবচাইতে বড় ত্যাগ। আম্মা জান খাদিজা ইন্তেকালের আগে নবীকে বলে, পয়গম্বর, মনে হয় আর আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না। নবী গো, আমার মনে হয় বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, হাতটা একটু বাড়ায়া দেন। নবী গো, আপনার সাথে একটা কথা আমি বলতে চাই। আল্লাহর নবী হাতটা বাড়ায়া দিল। খাদিজা বলতেছে, ও নবী গো, হাতটা ধরিয়া আপনি একটা ওয়াদা করবেন নি গো নবী?
আপনি আমার হাতে ধইরা একটু ওয়াদা করবেন। আল্লাহর নবী বলে, খাদিজা কি ওয়াদা করব তুমি বলো। আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে খাদিজা বলতেছে, নবী গো, ও নবী, আপনি একটু কথা দেন, আমার ইন্তেকালের সময় আপনি আমাকে যখন কবরে রাখবেন, আপনার একটা জামা আমার গায়ে কাফনের হিসেবে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাজি হয়ে গেল। আবার খাদিজা বলতেছে, নবী গো, ওয়াদা করেন আমাকে কবরে রাখার পরে সব মানুষ যখন চলে যাবে, আপনি কিন্তু কবরের সামনে থেকে যাবেন না, আপনি কিন্তু আবার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। খাদিজাকে নবী বলতেছে, খাদিজা রে, কেন তুমি এই কথা বলতেছ? খাদিজা বলতেছে, নবী গো, আমাকে কবরে রাখার পরে কবরে আসিয়া যখন ফেরেশতারা আমাকে সওয়াল করবে, জবাব দিতে হবে। নবী গো, আমি যদি সওয়ালের জবাব দিতে না পারি, কবরের ভিতরে আমার আযাব শুরু হয়ে যাবে। নবী গো, আপনি আমার কবরের সওয়ালের জবাবগুলো দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, ইসলামের প্রথম মহিলা সাহাবী খাদিজার যদি কবরের জন্য এত ভয় হয়, কবরের জন্য এত ভয় হয়, তোমার আমার ভিতরে কি পরিমাণ ভয় আছে? আসেনি? এরে তোমার আমার ভিতরে যদি কবরের ভয় থাকতো, মওতের ভয় থাকতো, নামাজ ছাড়তে পারতাম না। এত বড় মাহফিল, এখনো শত শত মানুষ বাজারের ভিতরে ঘুরতেছে, মাহফিলের প্যান্ডেলে আসতেছ না। ওরে বাজার, আমার মনে হয় কপাল একেবারেই পুড়িয়া গেছে। এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না রে বাবা। আজকে হইতেছে, আবার এক বছর পর হইতে পারে বা নাই বা পারে। তুমি দুনিয়াতে থাকো বা না থাকো, তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলো? আল্লাহর নবী বলেন, সবচাইতে মোহাব্বত আমাকে করলে আমার সুন্নতকে মোহাব্বত করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আবু বকর মহাব্বতের পরিচয় দিয়েছেন নবীর সর্বোচ্চ মহাব্বত করিয়া, অথচ আবু বকর একজন জান্নাতি মেহমান। আবু বকর একজন জান্নাতের মেহমান। আবু বকরের আমল কেমন জানো? আবু বকরের আমল কেমন জানো? আম্মা জান আয়েশা চন্দনী রাত্রিবেলা একদিন নবীকে ডাক দেয়া বলে, নবীকে একটু কষ্ট করিয়া ঘর থেকে বাহির হইবেননি। নবী আমার বাহিরে আসছি, আসমানের ভিতরে কোটি কোটি তারকা। আল্লাহর নবীকে আয়েশা বলতেছে, পয়গম্বর একটু আসমানের দিকে তাকাইবেননি? নবী আবার আসমানের দিকে তাকায়া দেখে, আসমানের দিকে তাকাইলো, অনেক তারকা দেখা যায়। আল্লাহর নবীকে আয়েশা বলতেছে, পয়গম্বর বলতে পারবেন কি আসমানের ভিতরে কত হাজার তারকা আছে? নবী বলেন, না না ও আয়েশা, এই খবর আল্লাহু আলামু, আল্লাহ ছাড়া কেউ জানে না আসমানের ভিতরে কি পরিমাণ তারকা আছে, জিবরাইলও বলতে পারে না। আল্লাহর নবী গো, আপনার সাহাবাদের মধ্যে কি এমন কোন সাহাবী আছে যার নেকের সংখ্যা ওই আসমানের তারকার চাইতে বেশি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আছে। বলে কে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ কন্যা। আয়েশার আব্বার নাম কি? আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারও মেয়ে বিবাহ করছেন, ওমরেরও মেয়ে বিবাহ করছেন। তার তো মনের মধ্যে বের হাইরে, আমি ভাবছি আমার আব্বার কথা কইব, আমার সতীনের বাবার কথা কইল। আয়েশার তো মন বেজার, ছোট মানুষ তো, সবচেয়ে আদরের স্ত্রী ছিল আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? আয়েশার মন বেজার। আল্লাহর নবী বুঝতে পারছেন আয়েশার মনের মধ্যে কষ্ট পেয়েছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, ও আয়েশা শুনো, উমরের আমলের সংখ্যা সই না তুমি বেজার হয়ে গেছো, তুমি মনে করছো তোমার আব্বার কথা বলমু। ও আয়েশা, উমরের নেকির সংখ্যা যদি আসমানের তারকার চাইতেও বেশি হয়, শোনো, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর এক রাতের আমলের সমান ওই উমরের আমল হয় না। আয়েশা বলেন, তার নামটা বলেন তাড়াতাড়ি, কে? বলে, তোমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না? আমার আবু বকরের এই হেরা গুহার এক রাতের আমলের সংখ্যা পরিমাণ উমরের সওয়াব হয় নাই।
বলে সমস্ত সাহাবাদের নেক যদি এক পাল্লায় উঠানো হয়, দুনিয়াতে যত মানুষ আসছে সবার নেক গুলো একই পাল্লায়, যারা আসবে তাদের নেক গুলো একই পাল্লায়, ওমরের নেক গুলো একই পাল্লায়, এক পাল্লায় সমস্ত উম্মতের নেক উঠাইয়া আমার আবু বকরের এক রাতের নেক যদি আরেক পাল্লায় উঠানো হয়, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো প্রায় সময় ওমর বলতো, আবু বকর, আমার জিন্দেগির তামাম নেক আমলগুলো আপনি নিয়ে যান, হিজরতের রাতের এক রাতের নেকগুলো বিনিময়ে আমাকে দিয়ে দেন। আবু বকর বলে, না না, তোমাকে দেওয়া যাবে না। আল্লাহর নবী 40 দিন আগে বলছেন, আবু বকর, মনে হয় মক্কায় আর থাকা যাবে না, হিজরত করে খুব সহসা আমি মদিনায় চলে যাব, তুমি আমার সফরের সঙ্গী হবে, কিন্তু সফরটা কখন হবে জানা নাই, আল্লাহর হুকুম আসলে কিন্তু তোমাকে নিয়ে চলে যাব, তুমি প্রস্তুত থাকবা। রাত্রিবেলায় আবু বকর তার ঘরের ভিতরে আছে, নবী আমার গভীর রাত্রিবেলায় দরজায় গিয়ে টোকা দিল। কি মহাব্বত নবীর প্রতি আবু বকরের, দেখেন আপনারা আমার মহাব্বত কেমন, সাহাবী আবু বকরের মহাব্বত কেমন। দরজায় গিয়া টোকা দিল, একটা টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও নাই? একটা টোকা দিলাম গভীর রাত্রে বেলায়, যখন পশু পাখি পর্যন্ত ঘুমায় আছে, গাছপালা তরুলতা পর্যন্ত ঘুমায় গেছে, সমস্ত জীব জানোয়ার গুলো ঘুমায় গেছে, তোমার চোখে কি ঘুম নাই? একটা টোকা দেওয়ার সাথে সাথে তুমি কেমনি দরজা খুললা? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর মনে হয় আর মক্কার মধ্যে থাকা যাবে না, তুমি আমার সফর সঙ্গী হবে, মদিনায় হিজরত করব, ওই দিন থেকে নবী গো কোনদিন বালিশের সাথে মাথা লাগাই নাই। শুধু আমি না গো নবী, তাকায় দেখেন গাছের মধ্যে দুইটা উট বাঁধা আছে, এরাও ঘুমাই না, আপনার অপেক্ষায় ঘুমাই না, আপনার বাড়ির দিকে তাকায়া থাকে, আপনি নবী কখন আসবেন আর আমাদেরকে নিয়ে মদিনার পথে রওনা দিবেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মত, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নবীর প্রতি সাহাবাদের কত মহব্বত, কারণটা কি জানো? আল্লাহ পাক নবীর মহব্বতকে উম্মতের জন্য ঈমান বানায়া দিবেন। যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার কপালে জান্নাত নেই। যত বড় দানবীর হোক, যত বড় হাজী সাহেব হোক, নবীর মহব্বত যদি না থাকে তার কপালে জান্নাত নাই, তার কপালে জান্নাত নাই। এই জন্যই তো দেখো না, বেলাল নবীকে মহব্বত করে, আরে কাফেরের ঘরের কাফের, গোলামের ঘরের গোলাম, আরে কুসরি বেলাল, যার চেহারার দিকে তাকাইলে ভাল লাগে না, যার বংশ কোনো মর্যাদা নাই, যার বাড়ি হাফসায়, গোলাম পরিবারের সন্তান, বাবাও ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, সব গোলাম, আজাদির বংশ তাদের মধ্যে নাই। বেলাল, কুসরি বেলাল হাফসার উমাইয়ার গোলাম ছিল। বেলালকে আবু বকর, বেলালের নির্যাতন কষ্ট ক্লেশ দেখার পর বেলাল কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়া তারে শাস্তি দেয়, উমাইয়া তারে কষ্ট দেয়। এই কষ্ট নির্যাতন দেখার পর আবু বকর মোটা অঙ্কের টাকা ও গোলাম দিয়া বেলালকে ক্রয় করে আনে, নবীর কাছে আনে, পৌঁছায়া দেয়। নবীর সাথে বেলাল তাকে নবীর মহাব্বতে পড়ছে। বেলাল কেমন নবীর আছে, আরে হাফসার গোলাম বেলাল নবীর মহাব্বত অন্তরে ধারণ করার কারণে দুনিয়ার মানুষের মুখে মুখে বেলালের নাম চলে গেছে, আল্লাহর কাছে বেলালের মহাব্বত বেড়ে গেছে। বেলালের ভিতরে ঈমান ধারণ করার কারণে বেলাল তাকে দুনিয়ায় আল্লাহর নবী মেরাজের রাতে আরশ থেকে বেলালের জুতার আওয়াজের শব্দ পায়। সুবহানাল্লাহ। বেলালের মহাব্বত কেমন, আমি বান্দার প্রতি বান্দার মহাব্বত, নবীর মহাব্বত কিভাবে হতে হবে, কতটুকু মহাব্বত করতে হবে সেটা বুঝাইতেছি। বেলাল মানুষ থেকে দেখার দরকার নাই, ভিতরে মহাব্বত ঢুকছে তো বেলাল কেমন দামি হইছে। এবার বেলাল মদিনায় আজান দিলে
বেলাল মদিনায় আজান না দিলে রাত্রি ডুবে না। সুবহানাল্লাহ, কি মুহাব্বত! বেলাল মদিনার মসজিদে আজান না দিলে আরো সে আজান হয় না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আজান হওয়ার পরে আল্লাহ পাকের আরশে আজান হয়। তাফসীরে আসছে দুনিয়ার মদিনার মসজিদে, মসজিদে নববীতে আজানের পরে ফেরেশতারা আসমানে আজান দেয়। আরে মুসলমান বিজয় হওয়ার পর, মদিনা বিজয় হওয়ার পর, মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের পর নবী আমার খুশিতে আত্মহারা, সাহাবায়ে কেরাম খুশি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম বসো। সবাইকে নিয়ে নবী এবার বসছে খুশির আত্মহারা। সাহাবায়ে কেরামকে নবী বলতেছেন, এই আজান আজকে কে দিবে? খুশির আজান আজকে কে দিবে? আরে সাহাবায়ে কেরাম বলতেছেন, আজানটা কে দিবে আজকে? খুশির আজান কে দিবে? পরামর্শ করা হোক। নবী আমার খেয়াল চাইলেন, আবু বকর পরামর্শ দাও, আজকের এই বিজয়ের আজানটা কে দিবে? আবু বকর বললেন অমুক সাহাবী দিবে, অমুক আরেকজন বললেন তুমি বলো। এই রকম ভাবে একজনকে নিযুক্ত করা হয়েছে আজান দেওয়ার জন্য। নবী বলেন, না না না, আজকের এই বিজয়ের আজান দিবে আমার ভালো হাফসার গোলাম বেলাল। সুবহানাল্লাহ। বেলাল আজান দিবে। বেলালের ভিতরে নবীর মুহাব্বত এমন, বেলাল আজান না দিলে সাহাবায়ে কেরাম মসজিদের আজান টের পায় না। এই নবীর ইন্তেকালের পরে বেলাল যখন মদিনায় আর থাকতে চাইতেছে না, বেলাল চলে যাবে, বেলাল আবার হাবশায় চলে যাবে। আবু বকরের সামনে গাটুর নিয়ে হাজির হয়েছে, আবু বকর আমি চলে গেলাম, আপনি তো খলিফা, আমি আর এই মদিনা শহরে থাকতে চাই না। আবু বকর বলে, কেন রে বেলাল, কে তোরে কষ্ট দিয়েছে বল? তোরে কি কেউ আঘাত দেওয়ার কথা বলছে? বলে না। বলে তুই তো নবীর এমন সাহাবী ছিলি, তুই যে রাস্তা দিয়া যাইতি নবী আমার ওই রাস্তা দিয়া যাইতো। সুবহানাল্লাহ। বেলাল মদিনার যে গলিপথে চলতো, সাহাবারা বুঝতে পারতো বেলাল আসছে, একটু পরেই এই রাস্তা দিয়া নবী আসবে। ও মুসলমান নবীর উম্মত, নবীর বিরহ বেদনায় বেলাল এবার মদিনা ত্যাগ করতেছে। বেলালকে সাহাবারা আর আটকায়া মদিনায় রাখতে পারে নাই। বেলাল এবার মদিনা ছাড়িয়া হাবশায় চলে গেল। কিন্তু হাবশায় চলে যাওয়ার পরে দীর্ঘদিন পরে নবী আমার বেলালকে স্বপ্নে দেখাইতেছে, রে বেলাল, কেন এত ভাষার হইলি, কেন এত নির্দয় হইলি? আমি নবীর মহাব্বত কি তোর অন্তরে নাই? কত মানুষ কত দূর থেকে আমি নবীর রওজা জিয়ারতের জন্য মদিনায় আয়। হে বেলাল, তুই এতদিন পর্যন্ত আমার রওজার সামনে আইসা আমি নবীর সাথে দেখা করলি না কেন? বেলালের ঘুম ভেঙে গেছে, পাগলের মতো বেলাল এবার মদিনার দিকে দৌড়ায়। বেলাল হাঁটতে হাঁটতে দীর্ঘদিন হেঁটে হেঁটে মদিনায় আসলো। মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম দেখতে পারলো বেলাল মদিনায় ঢুকতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দৌড়ে আগে আগে মাকে বলতেছে, মা গো মা, অনেকদিন পরে বেলালকে মদিনায় দেখলাম, মনে হয় রাহমাতুল্লিল আলামিন মদিনায় আবার আসবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, ঈমান আনার পরে বেলালের অবস্থা এমন হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে আযান দেওয়ার জন্য বলতেছে, বেলাল আযান দিবে না, বেলাল আযান দিবে না। কারণটা কি জানো? নবীর ইন্তেকালের পরে বেলাল তো এমন আশিক, বেলাল তো এমন আশিক, নবীর নাম আজানেও পর্যন্ত নিবার পারে না। আজানের মধ্যে নবীর নাম আছে, ওই নাম পর্যন্ত বেলাল মুখ দিয়া নিলে চিৎকার করে করে আবেগে বেহুশ হয়ে যায়। এই মহাব্বত কে দিল? আল্লাহ। কিসের কারণে? বলে সুন্নতের উপর আমল করার কারণে, নবীকে মহাব্বত করার কারণে। মুসলমান, তুমি আমিও তো বেলালের মতো একজন মানুষ। বেলালেরও দুইটা কান, দুইটা হাত, দুইটা পা ছিল, দুইটা চক্ষু ছিল। বেলালকে আল্লাহ যেই মাথা দান করছে, তোমাকেও তো সেই বুদ্ধি দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। অথচ তোমার উপরেও যেই কোরআন, ওই বেলালের উপরেও সেই কোরআন। বেলাল কোরআন মাইনা ইমানদার হইয়া আল্লাহর কাছে দামি, তুমি আমি কেন হইতে পারি না রে মুসলমান? এমন নবীর উম্মত, যেই নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে পা বানাতে পারবে না।
তোমার আমার ভাগ্য কত বড় ভালো, শেষ নবীর উম্মত হইছো, আখিরি নবীর উম্মত হইছো। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী ঈসা পর্যন্ত মালিকের কাছে আবদার, ও আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায় কিছুদিন হইল দুনিয়াতে রাখবে, সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক তার দোয়া কবুল করছে, ঈসাকে আসমানে উঠায় নিছে, আবার দুনিয়াতে আসবে, আবার দুনিয়াতে আসবে। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক চাইলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াও রাখতে পারতো, কিন্তু দুনিয়ায় রাখে নাই। আসমানে রাখলো কেন? আসমানে রাখার কারণ আবার দুনিয়াতে পাঠাইবে শেষ নবীর উম্মত হিসেবে কেন? কি তার মনের জ্বালা, তার মনের ভিতরে চাওয়া শেষ নবীর উম্মত হওয়া। কারণ শেষ নবীর উম্মত হইবে এই জন্য যে শেষ নবীর পাওয়ার সমস্ত নবীর চাইতে বেশি, সুবহানাল্লাহ। আরে হাসরের দিন বিচার শুরু হবে না, সূর্যের তাপ মাথার মগজগুলো টাস টাস করিয়া ফুটবে, হাসরের মাঠটা তামা, এরে উত্তপ্ত পরিবেশ, সবাই নাফসি নাফসি বলিয়া চিৎকার করবে, কিন্তু সব নবীরা পর্যন্ত গিয়া তোমার আমার নবীর কাছে গিয়া বলবে, নবী গো একটু আল্লাহর কাছে রিকোয়েস্ট করে জাহান্নামে যায় কোনো সমস্যা নাই, কিন্তু হাসরের ময়দানের আযাব আর সহ্য হইতেছে না, সূর্যের তাপ নিচেও গরম উপরেও গরম। ও পয়গম্বর, মালিকের সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, একটু আবদার কইরা বলেন জাহান্নামে দিতে চাই দেও, কিন্তু হাসরের হিসাবটা যেন তাড়াতাড়ি শেষ করে ফেলে, সুবহানাল্লাহ। হাসরের হিসাব যেন তাড়াতাড়ি শেষ করে নবী আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ হিসাব শুরু। আপনার আমার নবীর এই পরিমাণ ভাওয়ার, আপনার আমার নবীর এই পরিমাণ সম্মান, এরে মুসলমান এত সম্মানী নবী পাইছো, এত সম্মানী পয়গম্বর পাইছো, কিন্তু তারপরে কদর তুমি আমি বুঝি না, শেষ নবীর মর্যাদা তুমি আমি বুঝি না। তোমার আমার নবীকে গাছে চিনে ফেলাইছে, পাহাড়ে চিনে ফেলাইছে, তুমি কিন্তু আমি কিন্তু চিনতে পারি না রে বাবা। তোমার আমার নবীকে পাহাড় চিনছে, উহুদ পাহাড়ে চিনছে, আল্লাহর নবীর সাথে পাহাড়ের প্রেম হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রত্যেকটা সফর শেষ করে উহুদের তলদেশ দিয়া যায়, মদিনায় উহুদের তলদেশ দিয়া হাইটা হাইটা যায়, নিজ বাড়িতে যায়। একদিন পয়গম্বর উহুদের তলে দিয়া না যাইয়া ভিন্ন একটা পথ দিয়া তিনি তার গন্তব্যে যাইতেছেন, পাহাড় হাউমাউ করিয়া কান্না শুরু করছেন। আবু বকর সাথে ছিল, আবু বকর বলে, নবী গো কান্নার আওয়াজ পাওয়া যায় কেন? কান্নার আওয়াজ পাওয়া যায় কেন? এই পাহাড়ের তলদেশে মানুষের কোনো আলাপচারি নাই, নবী গো পাথরগুলো কানতেছে কেন একটু কি বলবেন? নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর ওই পাথরগুলো আমার প্রেমে পড়ে গেছে, পাহাড় আমাকে মহব্বত করে। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিয়েছে নবীর কাছে, সুবহানাল্লাহ বলো। নবী গো প্রতিদিন উহুদের তল দিয়ে আপনি যান, আজকে কেন ভিন্ন পথ দিয়া যাইতেছেন? উহুদ আপনার বিরহ যন্ত্রণায় আত্মহারা হয়ে গেছে, খুব শীঘ্রই আবার ঘুরিয়া আপনি উহুদের তল দিয়া যান। উহুদ পাহাড় কান্নাকাটি করতেছে, উহুদ আপনার প্রেমে পড়ে গেছে। ও মুসলমান, পাহাড় নবীর মহব্বতে পড়ে যাইতে পারে, তুমি আমি নবীর মহব্বতে পড়িয়া গালে দাড়িটা রাখতে পারি না। বিশ্বাস করো রে মুসলমান, খোদার কসম করে বলতে পারি, তুমি আমি সুন্নতকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ায়া না ধরবো ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বত অন্তরে আসবে না। আর যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত তোমার আমার অন্তরে আসবে না, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ভালোবাসা মহব্বত অন্তরে আসবে না। আর যার অন্তরে আল্লাহর ভালোবাসা আসবে না, তার কপালে জান্নাত জুটবে না, তার কপালে জান্নাত জুটবে না। আমার এত সময় চেঁচামেচিতে কি বুঝলেন? আল্লাহকে পাইতে হইলে আল্লাহর সাথে মহব্বত করতে হবে, আল্লাহর মহব্বত, আল্লাহর সাথে মহব্বত করতে হইলে নবীর সুন্নতকে ভালোবাসা নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে। আর নবীর মহব্বত যত সময় পর্যন্ত আপনার ভিতরে আসবে না, তত সময় পর্যন্ত আল্লাহর ভয় ও মহব্বত আসবে না। আর যার দিলে
আল্লাহর ভয় ও মুহাব্বত আসবে না, তার কপালে জান্নাত ঢুকবে না। জান্নাতে তো সবাই যেতেছেন, ঠিক কিনা বলেন? কেনা কেনা যাইতেছেন? হাত তোলা দিন ইনশাআল্লাহ। আচ্ছা হাত আমার মাশাআল্লাহ বুঝাইছে। যাইতে হলে কি করতে হইব? সুন্নতি দাঁড়িয়ে রাখতে হইব, পাঞ্জাবি পরতে হইব, টুপি পরতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, নাকি? পড়বেন তো ইনশাআল্লাহ।